আমি ঘুগনি করব, তার জন্য 300 গ্রাম বুট নিয়েছি, নিয়ে আমি এটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আলু কেটে নিয়েছি, আলু ছোট ছোট ডুমি করে কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আগে একটু গোটা মশলা ভাজা করে নেব। দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো, কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, ভেজে নেব। একটু ভেজে নিয়ে একটা তেজপাতা এরকম করে দিয়ে দেবো, দিয়ে ধনে দিয়ে দেবো, এটা মৌরি দিয়ে দেবো, আর গোটা জিরে শুধু ভেজে নেবো। ভাজা মশলাটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নেবো। ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেবো। দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো, তুলে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আমি একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে দেবো। এটা সিদ্ধ হয়ে গেছে বুটটা, আমি এটা ঢেলে নেব। বুটটা ঢেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। একটু ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলা করে রেখেছি, এটা একটু দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। তেলটা ছেড়ে গেছে, মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে দেবো, এটা নেড়ে চেড়ে কষে নিয়েছি একটু, এবার দুধটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো। আমি এটা ভালো করে কষে নিয়েছি, আর বুটির গরম জলটা দিয়ে দেবো। বুটির জলটা দিয়ে দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। আলু সিদ্ধ হয়ে গেছে, বুট সিদ্ধ হয়ে গেছে। যে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর ছিল, এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। 3 মিনিট আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন, এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।